20/100 এই শূন্য কেটে দেব তাহলে 20 এটা তো আমরা এইভাবে করলাম যে 120 ইনটু 20%। তারপর কি আমি পার্সেন্ট মানে হচ্ছে কি 100 হবে ভাই। তো সরাসরি আমরা এই শূন্য আর এই শূন্য কেটে দিতে পারবো, তাহলে কি হবে? তো আমরা আজকে দেখি কত উপস্থিত আছে, অঙ্কে চলে আসি। ফার্স্ট কোশ্চেন দেখো, 1 নম্বর কোশ্চেনটাতে বলছে if the income of Mohan is 150% higher than Mahesh, then by what percent the income of Mahesh is less than Mohan? বলছে মোহনের আয় হচ্ছে মহেশের আয়ের থেকে 150% বেশি। আবার বলছে then by what percent the income of Mahesh is less than Mohan। এবার কোশ্চেন করে দেখো আমাকে, তাহলে মহেশের যে আয়টা মোহনের থেকে কত কম হবে? মহেশের যে আয়টা কি মোহনের থেকে কত কম হবে? আবার দেখো হিন্দিতেও লেখা আছে, यदि मोहन की आय महेश से 150% अधिक हो तो बताए कि महेश की आय मोहन से कितनी प्रतिशत कम है। তার মানে বলে দিয়েছে মোহন আর হচ্ছে মহেশ এদের আয়ের পার্থক্য কত? 150%। এবার মানে কোশ্চেন করেছে কি যে মহেশের আয় মোহনের থেকে কত কম। এবার আমরা সলভ করি। দেখো প্রথমে আমরা মোহনটাকে লিখে নেব, মোহন আর হচ্ছে মহেশ। এবার বলছে মহেশের যে আয়টা সেটা কি, এই মোহনের যে আয়টা মহেশের থেকে 150% বেশি, তার মানে এর যদি 100 হয় এর কত হবে? এর হবে 250। এর কত হবে? 250। এবার দেখো এদের পার্থক্যটা কত, কত কম আছে? মোহনের থেকে মহেশ কত কম আছে? 150। মোহনের থেকে মহেশ কত কম আছে? 150 কম আছে। এবার পার্সেন্টেজ যদি আমি করি কত হবে? 250 তে 150 কম, 250 তে কত কম? 150, তাহলে 100 কত? 100 হবে। শূন্য শূন্য কেটে দিলাম, 5 দিয়ে কাটলে কত হবে? 3। 5 এই 5 কাটলে হবে কত হবে? 60। কত হলো? 60%। যদি কেউ বুঝতে না পারো তো কমেন্ট করবে। দেখো সবার সাউন্ড ক্লিয়ার আছে? তাহলে আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি।
দেখো পরের কোশ্চেনটা কি আছে। পরের কোশ্চেনটা বলছে দ্বিতীয় নম্বর দেখো 18% of which number is equal to 20% of 75 বলছে संख्या का 18% 75 के 20% से क्या होगा, তাই তো? এটা এমন কঠিন নয়। আমরা কি অফ মানে বাংলাতে এ, অফের পরিবর্তে আমরা কি করতে হয়, গুণ করতে হয়। সরাসরি আমরা অঙ্কটা কি বলছি 18%, তারপর হচ্ছে নাম্বারটা এটা আমি হিসাবে এবার কি বলেছে, বলেছে 50% বলেছে 75, তাহলে ইনটু 75 এটা হচ্ছে আমাদের ম্যাথ এক্স এর মানটা বের হবে। আমি পার্সেন্টেজ পেয়ে গেলাম। এবার 18 থেকে 5000 টাকা কি হবে, 5000 টাকা কাটলে 3 টাকাটা 50 টাকা কাটলে 25, তাহলে আমাদের x এর মান কত বের হলো, x ইকুয়াল 50, x এর মান কত বের হলো 50। আর 12% 18% আছে, আমরা এই করে 100 করতে যখন করতে গেলে অনেক সময় লাগে, অটোমেটিক্যালি পার্সেন্টেজ আর এই পার্সেন্টেজ বেড়ে যাবে। প্রথমে অঙ্কটা করে নিয়েছি, কি করলাম, প্রথমে পার্সেন্টেজ লিখেছি, তারপর 3 হলো, আর 6 দ্বারা 12 কে কেটেছি 2 হয়েছে। এবার 50 এই হচ্ছে। আচ্ছা দেখো তো এটা কত নম্বর অপশন হবে, এ নম্বর অপশন, তাই তো? সূর্য সরকার বলছে 50 হবে। আচ্ছা নেক্সট কোশ্চেনে আসি, দেখি 3 নম্বর কোশ্চেনটা কি আছে। 3 নম্বর কোশ্চেনটা দেখো, বলছে ইন এ স্কুল 70% অফ দ্য স্টুডেন্টস আর গার্লস। বলছে একটা স্কুলে 70% কি মেয়ে, দ্য নাম্বার অফ বয়েজ আর 510, 510 বলছে ওই স্কুলে বালকের সংখ্যা কত বা ছেলেদের সংখ্যা কত, 510। তারপর বলছে দেন দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্টস ইন দ্য স্কুল ইজ। এবার ওই স্কুলটাতে মোট ছাত্রছাত্রী কত আছে সেটাই চেয়েছে। एक विद्यालय में 70% विद्यार्थी लड़कियों हैं, लड़कों की संख्या 510 है, तो स्कूल में कुल कितने विद्यार्थी है। তো এটাকে আমরা করি, দেখো কিভাবে করছি। এই স্কুলটাতে যদি আমরা টোটাল 100 ধরি, টোটাল কি করব, যদি 100 ধরি, টোটাল স্টুডেন্ট আমাদের 100 ভাবলাম, তো 100 এর মধ্যে বলছে গার্লস আছে আর হচ্ছে বয়েজ। তো গার্লস বলেছে এখানে কত পার্সেন্ট বলেছে, 70%। 70% মানে কি 100 তে 70 জন, তাহলে আমি টোটাল যদি 100 ধরে নিয়েছি, তাহলে গার্লস কত হবে, 70 হবে। আর বাকি যেটা থাকবে সেটা কি হবে, বাকি যেটা থাকবে সেটা ছাত্র হবে, তাই তো? তো বাকি কত, 30। এবার আমাকে এখানে বলে দিয়েছে দ্য নাম্বার অফ বয়েজ আর 510, মানে ছাত্রের সংখ্যা কত, 510। তাহলে আমরা 30 ইউনিট ইকুয়াল আমরা 510 লিখতে পারবো। তো যে 30 ইউনিট ইকুয়াল কত, 500। 30 ইউনিট ইকুয়াল হচ্ছে 510। 1 ইউনিটের ভ্যালু কত হবে, 1 ইউনিটের ভ্যালু 17। এবার আমাকে চেয়েছে কি, যে টোটাল স্টুডেন্ট আমি কত ধরেছিলাম, 100 ধরেছিলাম, কত ধরেছিলাম 100। তাহলে 100 এর মান বের করলে হবে, তাহলে 100 ইউনিট ইকুয়াল কত হবে, 1700। 100 ইকুয়াল হচ্ছে 1700।
হ্যাঁ, সবাই ভালো অ্যান্সার দিয়েছে দেখি। পাপাই পণ্ডিত বলছে 1700, সুজয় সরকার বলছে 1700, অমিত হাসান বলছে 1700, অনেশা দেবনাথ বলছে 1700। সবাই বুঝতে পারছো কি? প্রথমে আমি কি ধরেছি? 100 ধরেছি টোটাল স্টুডেন্ট, তারপর কি দেখে কে আছে? গার্লস এবং বয়েজ। তো গার্লস কত হবে? 70%, 70% মানে 100-তে 70 জন। তো বাকিটা কি হবে? বয়েজ হবে। তো 100 থেকে যদি আমি 70 বাদ দিই কত হবে? 30। হচ্ছে কি ছেলে। এবার তাহলে আমরা টোটাল দেওয়া আছে, এই সরি, বালকের সংখ্যা কত দেওয়া আছে? 510। তাহলে এই বালকের ইউনিটটা আমরা এই 510 ইকুয়াল করে দিতে পারি। তাহলে 30 ইউনিট ইকুয়াল হচ্ছে 510। এবারে 1 ইউনিটের মান কত? 17। 100 ইউনিটের মান কত হবে? 1700। এবার তাহলে আমরা পরের অঙ্কটাতে আসি। পরের অঙ্ক কি আছে দেখে নিই। দেখো 4 নাম্বার বলছে, এটা একটু ভালো করে বুঝতে হবে। 4 নাম্বার বলছে যে x has twice as much money as that of y and y has 50% more money than that of z। বলছে x এর কাছে টাকা আছে y এর থেকে দ্বিগুণ, তাই তো? আবার বলছে y এর কাছে টাকা আছে z এর থেকে 50% বেশি। এবার বলছে if the average money of all of them is 110, বলছে তিনজনের কাছে যদি গড়ে 110 টাকা হয়, then the money which x has is, তাহলে x এর কাছে কত টাকা আছে? x के पास y से दोगुना रुपया है और y के पास z से 50% अधिक रुपया है। यदि तीनों के रुपयों का औसत 110 है तो x के पास कितने रुपए हैं? দেখি এটাকে কিভাবে করা যায়। দেখো আমরা আগে নামটা লিখে নেব। তিনজনের নামটা লিখে নেব, কে কে আছে? x y এবং z। x y আর কি আছে? z। এবার কন্ডিশন দিয়েছে, দেখো এক্স ওয়াই এর একটা কন্ডিশন দিয়েছে আর ওয়াই জেড এর সঙ্গে একটা কন্ডিশন দিয়েছে। তো আমরা শেষের থেকে আসবো, যে ওয়াই জেড এর যে কন্ডিশন দিয়েছে ওটা থেকে আসবো। বলছে যে ওয়াই হ্যাজ 50% মোর মানি দেন দ্যাট অফ জেড, জেড এর থেকে 50% বেশি কে? ওয়াই। 50% বেশি হচ্ছে ওয়াই। এবার আমরা যদি রাফে এভাবে করে নেই যে ওয়াই বাই জেড, জেড এর কত? জেড এর যদি আমি 100 ধরি তো ওয়াই কত হবে? 50% বেশি, তার মানে 150। এটাই সমান সমান কি হবে? 3/2, তাই তো? 3/2। আর জেড কে যদি আমরা 2 ধরি তাহলে ওয়াই আমাদের কত হবে? 3। জেড কে যদি আমরা 2 ধরি তাহলে ওয়াই কত হবে? 3। এবার বলছে এক্স কত? ওয়াই এর থেকে দ্বিগুণ, এর ডবল কি হবে? দ্বিগুণ কি হবে? 6। 3 এর ডবল কি? 6। এবার তিনজনের কত পাবো? 9 3 9, 9 আর 2 11। তো টোটাল আমার কত হলো? 11 ইউনিট। তো 11 ইউনিট টোটাল আছে। তো আমাদের এখানে বলে দিয়েছে যে আবার তিনজনের গড় কত আছে? 110 টাকা। তিনজনের তাহলে মোট কত হবে? 110 ইনটু 3। এবার 1 ইউনিটের মান কত হবে? 1 ইউনিট ইকুয়াল হবে 30। 1 ইউনিটের মান কত পেলাম? 30। দেখো আমাকে বলেছে হুইচ x has is, তো x এর কত হবে? 6 ইউনিট। x এর কত? 6 ইউনিট। এই 6 ইউনিটের মান বের করলে হয়ে যাবে। তাহলে 6 ইউনিটের ভ্যালু কত হবে? 180। কত নম্বর অপশন? ডি নাম্বার। আচ্ছা, পাপাই পণ্ডিত বলছে 60। 60 হবে না, 180। সুজয় সরকার সে বলেছে 60। 60 করে হচ্ছে
60 কি করে হচ্ছে? y এর সঙ্গে z এর কি সম্পর্ক আছে? বলছে y পাচ্ছে কত, z এর থেকে 50% বেশি। 50% বেশি হলে y এর মান কত হবে? 150 আর z এর মান কত? 100। তার মানে কত হবে? যদি অনুপাত করি 3:2 হবে, তাই তো? z এর 2 হলে y এর কত হবে? 3। এবার y এর যদি 3 হয় তাহলে x এর কত হবে? ডাবল হবে, 6 হবে। এবার তিনজনের যোগফল কত হবে? 11। এই 11 ইউনিট সমান সমান আমরা কত করতে পারবো? ওদের টোটাল যে মানিটা আছে, যে রাশিটা আছে ওটা করতে পারবো। তাই গড় আছে 110। যেহেতু তিনজন ব্যক্তি এই জন্য 3 দ্বারা গুণ করেছি, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে? 30। তো আর 6 ইউনিটের হলো 110। হ্যাঁ, অন্বেষা দেবনাথ বলছে 180। ঠিক আছে, এটা সবাই বুঝতে পারছো? নেক্সট করব। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি। নেক্সট কি আছে? দেখো 5 নম্বর কোশ্চেনটা বলছে a number is increased by 20% and then it is decreased by 10%। বলছে একটি সংখ্যাকে প্রথমে শতকরা 20% বৃদ্ধি করা হলো এবং পরে শতকরা 10% হ্রাস করা হলো। এবার বলছে ফাইন্ড দ্য নেট ইনক্রিজ অর ডিক্রিজ পার্সেন্ট। বলছে তাহলে মোট উপর কত বৃদ্ধি বা কমলো, মোটের উপর কত বৃদ্ধি বা হ্রাস পেল। তাই আমাকে তো এইগুলো আমরা একটা ফর্মুলা ইউজ করব, এটা তোমাদের ভবিষ্যতে সবসময় কাজে লাগবে। দেখো সবাই লিখে নেবে, প্লাস মাইনাস এক্স, তার আগে একটু লিখে নেই, প্লাস কাল হচ্ছে ইজ, মাইনাস হচ্ছে ডিক্রিজ। প্লাস যদি থাকে তাহলে বৃদ্ধি, আর মাইনাস হলে হ্রাস করবে, তাই তো? এবার আমরা ফর্মুলাটা লিখে নিচ্ছি, প্লাস মাইনাস এক্স প্লাস মাইনাস ওয়াই প্লাস মাইনাস এক্স ওয়াই বাই 100। এটাই হচ্ছে আমাদের ফর্মুলা। তো প্লাস মাইনাস এক্স প্লাস মাইনাস ওয়াই, এবার বলছে প্লাস মাইনাস এক্স ওয়াই বাই 100। এবার কখন প্লাস দিব কখন মাইনাস দিব, এটা তো আমরা লিখলাম যে প্লাস যদি হয় তো কি হবে? ইনক্রিজ, বৃদ্ধির ক্ষেত্রে হবে, আর মাইনাসটা কার ক্ষেত্রে হবে? ডিক্রিজের ক্ষেত্রে। তো এটা সবসময় ছোট সংখ্যার ক্ষেত্রে হবে, ছোট রাশির ক্ষেত্রে হবে, তিনটে রাশির ক্ষেত্রে অন্য নিয়ম, রাশির ক্ষেত্রে অনেক সময় পরীক্ষাতে আসে। দেখো এখানে আমাদের অঙ্কতে বলেছিল যে প্রথমে 20% বৃদ্ধি করা হয়েছে এবং পরে 10% হ্রাস করা হয়েছে। আর এইখানে একটু ধ্যান দিতে হবে, সেটা কি, যে এখানে যে প্লাস মাইনাসটা হবে এই বৃদ্ধি বা হ্রাসের উপর ডিপেন্ড করবে না, কার উপর ডিপেন্ড করবে? এই যে যে এদের দুটো সাইন আছে এই সাইন দুটোর উপর নির্ভর করবে। যে এখানে যদি মাইনাস থাকে আবার এখানে যদি প্লাস থাকে, এবার মাইনাস এবং প্লাস গুণ করলে কি হবে সেটাই হবে এখানে। তো দেখো অঙ্কটা যেটা ছিল ওটার মাধ্যমে আমরা করে দেখি। প্রথমে কত বলেছিল? প্লাস 20%, আর পরে বলেছিল মাইনাস 10%। ফর্মুলা অনুযায়ী আমরা ইউজ করব প্লাস 20, আরেকটা কি বলেছে? মাইনাস 10। প্লাস 20 আরেকটা বলেছে মাইনাস 10। এবার প্লাস এবং মাইনাস যদি আমরা মাল্টিপ্লাই করি তো কি হবে? মাইনাস। তো এবার এক্স ওয়াই, এক্স কত? 20, আর ওয়াই কত এখানে আছে? 10, ওয়াই কত হবে? 100। এবার দেখো পি থেকে যদি 10 বাদ দেই কত হবে? 10। এবার মাইনাস থেকে মাইনাস লিখলাম, এই শূন্য এই শূন্য কেটে দিলাম, মাইনাস কত হবে? মানে 8 কত হবে?
মোটের উপর কত বৃদ্ধি কত হবে 8%। এখানে মাইনাস এসছে কি, মাইনাস যেহেতু আসেনি তাহলে বৃদ্ধি হবে, যদি না আসে কিছু তাহলে কি হয়, বৃদ্ধি হয়। এখানে যদি মাইনাস হতো, এখানে যদি মাইনাস হতো তাহলে আমাদের হ্রাস হতো, যেহেতু এখানে মাইনাস আসেনি তাহলে আমাদের কি হবে, বৃদ্ধি হবে। তো মোটের উপর কত বৃদ্ধি হবে, 8% বৃদ্ধি হবে। অপশন কত নম্বর হবে, 3 নম্বর। দেখো 8% ইনক্রিজ। 8% কি হলো, ইনক্রিজ হলো। একে অ্যান্সার করেছো দেখি, পাপাই পণ্ডিত, আচ্ছা সুজয় সরকার 8, ঠিক আছে। আচ্ছা আমরা যদি এটাকে মেথডে করতাম, এটা যদি মেথড বেসিকে করতাম, দেখো কি হতো, দেখো এটাকে আমি 100 ধরে নিতাম, কি করতাম যদি 100 ধরতাম। এবার বলছে প্রথমে 20% বৃদ্ধি হয়েছে, তাই তো, 20% বৃদ্ধি হয়েছে, তার মানে 100 তে 120 হবে। আবার বলেছে 10% হ্রাস হয়েছে, তার মানে 100 তে কত হবে, 90। 100 100 কেটে যাবে, এই শূন্য কাটলাম, এই শূন্য আর এই শূন্য কাটলাম, কত হবে, 108। প্রথমে কত ছিল, আমি কত ধরেছিলাম, 100 ধরেছিলাম, কত বৃদ্ধি হয়েছে, 8 বৃদ্ধি হয়েছে, তাই না। 8 বৃদ্ধি হয়েছে তার মানে কি 8%, 8 বৃদ্ধি মানে 8%। তো টোটাল বৃদ্ধি কত হয়েছে, 8% বৃদ্ধি হয়েছে বা 8% ইনক্রিজ হয়েছে। বেসিকে করলে এইভাবে হতো। অনেক সময় অনেক বড় ঝামেলা হয়ে যায়, পয়েন্টে যদি থাকে তখন কাটতে পারবে না, অনেক সমস্যা হয়ে যাবে। এখানে যদি 25% বা 35 বলতো, তখন তোমরা সমস্যায় পড়ে যেত, অনেক সময় লেগে যেত, তখন কাটতে পারতাম না, তখন পয়েন্টে নিয়ে আসতে হতো। কিন্তু আমরা যদি ওইভাবে করি খুব শর্টে চলে আসবে। আচ্ছা যাই হোক, নেক্সট কোশ্চেন আলোচনা করছি, পরের কোশ্চেনটা দেখি কি আছে। দেখো পরের কোশ্চেনটাও একই আছে কিন্তু একটু ঘুরিয়ে দিয়েছে, সেটা কি বলেছে, বলছে a number is first decreased by 10% and then increased by 10%। বলছে প্রথমে একটি সংখ্যা শতকরা 10% বৃদ্ধি করা হয়েছে, তারপরে আবার প্রথমে 10% হ্রাস করা হয়েছে এবং পরে আবার 10% বৃদ্ধি করা হয়েছে। এবার বলছে the number so obtained is 50 less than the original number। এবার বলছে যে ফলস্বরূপ যে সংখ্যাটি পেল সেটা হচ্ছে মূল সংখ্যা থেকে কত কম, 50 কম, তাই তো। ওদের যে মোটের উপর যে পার্থক্যটা হয়েছে সেটা কত, 50, তাই তো। তাহলে আমরা আগে বের করে নিব যে মোটের উপর শতকরা বৃদ্ধি বা হ্রাস কত হয়েছে। ওই বৃদ্ধি বা হ্রাসটাকে আমরা ইউনিট হিসাবে ধরে ইকুয়াল করে দেব কার, 50 এর। তো আমাদের সেই আগের সেই একই ফর্মুলা কি হবে, প্লাস মাইনাস 10, মাইনাস 10 প্লাস 10, এবার মাইনাস প্লাসে কি হবে, মাইনাস 10 ইন্টু 10 বাই হচ্ছে 100। মাইনাস 10 প্লাস 10 কেটে গেল, কি থাকবে, এখানেও কেটে যাবে, উপরে কি থাকবে, 1 থাকবে, -1। তার মানে ডিক্রিজ হয়েছে, হ্রাস পেয়েছে, কত পার্সেন্ট সেটা, 1%। 1% ডিক্রিজ হয়েছে, তাই তো। তাহলে 1 ইউনিট ইকুয়াল সমান সমান আমরা কত লিখতে পারবো, কত দেওয়া আছে, 50। এতে পার্থক্য কত হয়েছে, 50। তো 100 ইউনিটের ভ্যালু কত হবে, 5000। তো 100 ইউনিটের ভ্যালু কত, 5000।
এটাই আমাদের অ্যান্সার। এই যদি বুঝতে না পারো কমেন্ট করো, আমি আবার বুঝিয়ে দেবো। শিকদার বলছে 5,000। হ্যাঁ, আচ্ছা আমরা পরের কোশ্চেনটাতে আসছি। দেখো 7 নম্বর কোশ্চেনটা কি বলছে, প্রাইস অফ মিল্ক হ্যাজ ইনক্রিজড বাই 20%। বলছে দুধের দাম শতকরা 20% বৃদ্ধি পেয়েছে, তাই তো? দুধের দাম কত বৃদ্ধি পেয়েছে? 20%। এবার বলছে to keep the expenditure unchanged, the percent consumption is to be reduced by। বলছে যে দুধের দাম 20% কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে। এবার বলছে দেখো যদি খরচ যদি একই রাখতে চায়, যদি খরচ একই রাখতে চায় তাহলে ওদের ব্যবহারটা কত কমাতে হবে? ব্যবহারটা কত কমাতে হবে? মানে সাপোজ কেউ ধরো যে 100 টাকার দুধ নিত বা 200 টাকার দুধ নিত, তো ওই 200 টাকাই নেবে, কিন্তু তাহলে তো ওর যে ব্যবহারটা হবে সেটা কমাতে হবে। যেহেতু কি হয়েছে, যে দুধের দাম বৃদ্ধি পেয়ে গেছে, বৃদ্ধি পেলে তো সেই আগের মতো আর দুধ পাবে না, ওই টাকায় তো আর আগের মতো পাবে না, কম পাবে তার থেকে, তাই না? তো এই ধরনের অঙ্ক যখনই করবো, এই ফর্মুলাটা সবাই ইউজ করবা, শর্টে হয়ে x বাই 100 প্লাস মাইনাস x ইন্টু 100 লিখলাম। x বাই 100 প্লাস মাইনাস x ইন্টু 100, এখানে কি পাবো? বৃদ্ধি বা হ্রাস। বৃদ্ধি বা হ্রাস পাবো, ইনক্রিজ বা ডিক্রিজ পাবো, তাই তো? ফর্মুলা কি লিখলাম যে x বাই 100 প্লাস মাইনাস x ইন্টু 100। তো আমরা ফর্মুলা যদি ধরে করি, x এর মান কত আছে এখানে? 20। x এর মান কত? 20। যেহেতু বলেছে দুধের দাম কত বৃদ্ধি পেয়েছে? 20%। কত বৃদ্ধি পেয়েছে? 20% বৃদ্ধি পেয়েছে। দুধের দাম কত বৃদ্ধি পেয়েছে? 20%। এবার কি বলেছে, যে যদি খরচটা অপরিবর্তিত রাখে, খরচটা কি করবে? অপরিবর্তিত রাখবে, তার জন্য ওর ব্যবহারটা কত কমাতে হবে? তাহলে x এর মান 20। এবার 20 বাই 100, এটা কি বৃদ্ধি পেয়েছে? তো বৃদ্ধি পেলে কি হবে? প্লাস হবে। আর যদি হ্রাস পায় তাহলে মাইনাস করতাম, প্লাস 20 ইন্টু কত আছে? 100। তাহলে কি হবে? 20 বাই 120 ইন্টু 100, শূন্য কেটে দিলাম, কাটলে কত হবে? 6। আবার কাটলো 3, আর এটা হবে তাহলে কত হলো? 16.2/3%। তাহলে শতকরা কি করতে হবে? শতকরা কত কমাতে হবে? 16.2/3% ওদের কি করতে হবে? ব্যবহারটা কমাতে হবে 16.2/3%। জয় সরকার বলছে ডি নাম্বার। ডি নাম্বার অপশন ছিল। হ্যাঁ, ডি নাম্বার অপশন ছিল, এখানে পার্সেন্টেজ উঠে গেছে, পার্সেন্টেজ কত? নেক্সট কোশ্চেনে চলে আসছি আমরা, 8 নম্বরে। দেখো কি বলছে। 8 নম্বর কোশ্চেনটা বলছে এ ক্যান্ডিডেট হু গেটস 20% marks
an examination fails by 30 marks, বলছো যে আরেকবার, তাই তো? আচ্ছা ঠিক আছে, আরেকবার বলছি। আরেকবার বলছি, দেখো, যে প্রাইস অফ মিল্ক হ্যাজ ইনক্রিজড বাই 20%, বলছে দুধের দাম শতকরা 20% বৃদ্ধি পেয়েছে। তো কিপ দা এক্সপেন্ডিচার আনচেঞ্জড, বলছে যে খরচটা অপরিবর্তিত রাখতে, মানে খরচ একই হবে। ও যদি 100 টাকার দুধ দিত তাহলে এখনো সেই 100 টাকারই নেবে, তাই তো? এবার বলছে the percent consumption to be reduced by, এবার বলছে যে ওর ব্যবহারটা তাহলে কত কমাতে হবে। স্বাভাবিক, ও যদি দুধের দাম যদি বেড়ে যায় তাহলে তো সেই আগের মতো দুধ পাবে না। দেখা গেল আগে 5 লিটার পেত, এখন সেই 5 লিটার কি পাবে যদি বেড়ে যায় দাম? নিশ্চয়ই পাবে না। তো এই জন্য আমরা ডিরেক্টলি আমরা একটা ফর্মুলা লিখলাম, সেটা কি, যে বৃদ্ধি বা হ্রাস যাই বলুক সেটার ক্ষেত্রে আমরা কি করতে পারবো, যে x বাই 100 প্লাস মাইনাস x ইনটু 100, এটাই হচ্ছে আমাদের ফর্মুলা। কিছুই করিনি, শুধু ফর্মুলাটা ইউজ করেছি। x এর মান কত পেলাম? 20। যেহেতু মূল্য বৃদ্ধি পেয়েছে তাহলে আমাদের প্লাস হবে। দেখো 20 বাই 100 প্লাস 20। এবার 20 বাই কত হবে? 120, 100। 100 এর সাথে যদি 20 যোগ করা হয় কত হবে? 120 ইনটু হচ্ছে 100। এবার 20 দ্বারা কেটেছি, তাকে প্রথমে শূন্য শূন্য কেটে নিয়েছি, তারপর কি করলাম, 2 দ্বারা 12 কে কাটলাম, 6 হয়েছে। এবার 100 কে কেটেছি, 2 দ্বারা 50 হয়েছে, আবার 6 কে কাটলাম, 2 দ্বারা 3 হলো। তারপরে কি করলাম, 50 কে 3 দ্বারা ভাগ করলাম, 3 ষোলং কত? 48। 50 থেকে 48 বাদ দিলে কত থাকবে? 2 থাকবে, তাই তো? তাহলে কত হলো? 16/2/3%। 16/2/3%। আচ্ছা এবার আসো নেক্সট কোশ্চেনে তাহলে। দেখো নেক্সট কোশ্চেনটা কি বলছে, a candidate who gets 20 marks in an examination fails by 30 marks, বলছে বলছে একজন পরীক্ষার্থী কি, যে কত পার্সেন্ট নাম্বার পেয়েছে? শতকরা 20% নাম্বার পেয়েছে, তাই তো? কিন্তু সে ফেল করেছে কতর জন্য? 30 এর জন্য। কিন্তু সে ফেল করেছে কতর জন্য? 30 এর জন্য। বলছে, তারপর বলছে দেখো, বাট অ্যানাদার ক্যান্ডিডেট হু gets 42 marks more than the pass marks, এবার বলছে অন্য আরেকজন স্টুডেন্ট, সে কি, অন্য আরেকজন পরীক্ষার্থী সে কি করেছে, যে 32% কি পেয়েছে? নাম্বার পেয়েছে, কিন্তু সে পাস মার্ক থেকে কত বেশি পেয়েছে? 42 নাম্বার। সে কত বেশি পেয়েছে? 42 নাম্বার। এবার বলছে দেন দ্য পার্সেন্টেজ অফ পাস মার্কস ইজ, এবার ওখানে কোশ্চেন করেছে যে তাহলে ওদের যে পাস মার্কটা ছিল সেটা কত পার্সেন্ট, শতকরা কত শতাংশ ছিল ওদের পাস মার্কটা, এই আমাদের কোশ্চেন করেছে। দেখো আমরা এটাকে এইভাবে করতে পারি, যে ওদের যে দুজনের পাস মার্ক কিন্তু একই ছিল, ওটা আমরা বেশ করতে পারবো। দেখো প্রথম জনের কন্ডিশন ছিল কত পেয়েছিল, প্রথম যে করেছিল সে কত পেয়েছিল, যে 20%, তাই তো? আমি লিখলাম 20%। এটা এবার কি কত নম্বরের জন্য ফেল করেছে? 30 নম্বরের জন্য। এর সঙ্গে যদি 30 নম্বর অ্যাড করে দেওয়া হয় তাহলে ওর কি পাস মার্ক বেরিয়ে আসবে। এবার আমরা কল করতে পারবো যে আরেকজন যে ছিল ওর পাস মার্কের সঙ্গে, সেটা কি, ও কত পার্সেন্ট পেয়েছিল? ও পেয়েছিল দেখো 32%। কত পেয়েছিল? 32%। এবার ওর কি পাস মার্ক থেকে 42 নম্বর বেশি ছিল, তাহলে আমরা মাইনাস করে দেব 42। তাহলে কি হবে, এখানে আমরা পাস মার্ক পেয়ে যাব। এই দুটো তো আমাদের ইকুয়াল হয়ে যাবে, তাই তো? এই দুটো কি হবে আমার? ইকুয়াল হয়ে যাবে। এবার দেখো
তাহলে কি হবে 32% মাইনাস হচ্ছে 20%, আর এখানে 42 মাইনাস 30 মাইনাস হবে না প্লাস হবে। আচ্ছা এটাকে সোজাসুজি ভাবে করে দিই, আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে। 20% মাইনাস 32% কত হবে মাইনাস 42 মাইনাস 30। এবার দেখো তাহলে মাইনাস 12% ইকুয়াল কত হবে মাইনাস 72। এবার মাইনাস মাইনাস ক্যান্সেল করে দিলাম, 1% এর ভ্যালু কত হবে 6 12 72, কত হলো 6, কত পেলাম 6। এবার বলেছে আমাদের পাস মার্ক, পাস মার্কের পরে আমার কত লাগবে, পাস মার্কের পরে আমার 30 নাম্বার লাগবে, তবে আমার কি হবে পার্সেন্টেজ হবে পাস মার্কের। তাহলে বের করে নেব যে 20% লিখতে পারি যে পাস মার্ক 20% প্লাস 30 বাই থেকে পার্সেন্টেজ পাবো কত হবে 20% প্লাস হচ্ছে 5%, হলো 25%। তোমাদের পাস মার্ক কত ছিল 25%। এখন এখানে আমি একটু শর্ট করেছি, তাহলে আমাকে অনেক বড় করতে হতো, আমাকে আগে বের করে নিতে হতো যে 5 নম্বর ওর কত ছিল, তার কারণ আমাকে টোটালটা বের করতে হতো, টোটালটা আমাকে 100 এর ভ্যালু কত হতো 600, টোটাল 600 এর মধ্যে হয়েছিল। এবার 20% এ কত পেয়েছি বা 32% এ কত পেয়েছি সেটা বের করতে হতো, যে 20% এ কত, তারপর ওর সঙ্গে 30 যোগ করব। এবার তাহলে ওর 5 নাম্বার হয়েছে, এবার 5 নাম্বারে তারপর আমাকে পার্সেন্টেজ বের করতে পারতাম। এটা অনেক লম্বা প্রসেস হতো, এটা আমরা ডিরেক্টলি যদি আমরা করি এভাবে তাহলে আমরা ডিরেক্টলি এভাবে আমরা অ্যান্সার করে দিতে পারবো। কেউ যদি বুঝতে না পারো কমেন্ট করো, আমি আরেকবার বুঝিয়ে দিব। কিন্তু বর্মন বলছে 3 নাম্বার। তারপর আর কি আছে সরকার 25, পাপাই পণ্ডিত 25। হ্যাঁ অন্যের সাথে না বলছে আরেকবার। আচ্ছা ঠিক আছে আরেকবার বলছি, বলছে দেখো আরেকবার বলছি অঙ্কটা কি বলছে দেখো। A candidate who gets 20% marks in an examination fails by 30 marks। বলছে একজন পরীক্ষার্থী 2% নাম্বার পেয়েছে, 2% নাম্বার পেয়েছে কিন্তু সে ফেল করেছে কতর জন্য 30 এর জন্য। ও যদি আর 30 নাম্বার পেতো তাহলে পাস করতো। আরেকবার বলছে যে অন্য আরেকজন সে হচ্ছে 32% নাম্বার পেয়েছে কিন্তু পাশের থেকে কত নম্বর বেশি পেয়েছে 42 নম্বর বেশি পেয়েছে, তাই তো 42 নম্বর বেশি পেয়েছে। তো আমি এখানে বেশ করে কার উপরে বেশ করেছি পাস মার্কের উপরে বেশ করেছি, যে ওদের পাস মার্কটা কত আছে ওর উপরে ব্যালেন্স করে আমি করেছি। যে প্রথমে 20% ছিল, 20% এর সঙ্গে যদি আমি 20% এর সঙ্গে যদি আমি 30 কে অ্যাড করি তাহলে ওর পাস মার্কটা বেরিয়ে আসবে। এবার দ্বিতীয় কন্ডিশনে ও কত পেয়েছিল 32% এবং কত বেশি পেয়েছিল পাস মার্ক থেকে 42 নম্বর বেশি পেয়েছিল, আমি মাইনাস করে দিলাম 42। তাহলে আমার এখানে কি পাস মার্কটা পেয়ে গেলাম, ইকুয়াল হয়ে গেল। এবার আমি 1% এর ভ্যালু বের করে নিলাম, কত 1% এর ভ্যালু কত হলো 6। এবার 1% এর ভ্যালু যদি তুমি বেরিয়ে গেছে, হ্যাঁ ডিরেক্টলি আমরা করলাম কি
20% তো পেয়েছে, এবার 30 যে পেয়েছে ওটা কত পার্সেন্ট হবে? 30 টা পেয়েছে ওটা কত পার্সেন্ট হবে এটা আমি বের করলাম। 30/6, 30/6 তার মানে কত? 5%। এই 30 যে নাম্বারটা সেটা হচ্ছে 5%। আগে কত পেয়েছিল? 20%। তাহলে টোটাল আমি অ্যাড করলাম 20 প্লাস 5% ইকুয়াল হচ্ছে 25%। এটা যদি আমি অন্যভাবে করতাম তাহলে এভাবে হতো, এখন একটু বড় হতো। তো তখন আমাকে কি করতে হতো যে টোটাল আমাকে নাম্বারটা বের করতে হতো যে কতর মধ্যে পরীক্ষা হয়েছে। তাহলে আমি এখানে 100 এর মাধ্যমে বের করতাম। কত হলো? 600। কত হলো? 600। টোটাল 600 নাম্বার। এখানে আমরা একটা একটা করে বের করতাম যে এই 600 এর মধ্যে 20% সেটা কত নাম্বার। তাহলে ওর পাস মার্ক কত হবে? যে 100 ইনটু 5 100 প্লাস 30 কত হলো? প্লাস হচ্ছে 150। মানে 600 মধ্যে কত? 150। তাহলে পার্সেন্ট বেরিয়ে যেত 600 এর মধ্যে কত? 150। তাহলে 100 কেটে দিলাম। 4 15 60, 4 দ্বারা 100 কে কাটলে কত হবে? 25। কত হলো? 25। ওকে এইভাবে করতে হতো, আরো অনেক বড় হয়ে যেত। এই জন্য আমরা ডিরেক্টলি করেছি কি যে আমাদের 1 ইউনিটে যেটা মান সেটা কত পেয়েছিলাম? 1% এর মানটা কত পেয়েছিলাম? 1% এর মান কত পেয়েছিলাম? 6, তাই তো? এবার 20% প্লাস হচ্ছে এই 30 এর জন্য ওটা কত পার্সেন্ট হতো সেটা কি করতাম যে 30/6 আমার পার্সেন্টেজ হয়ে যেত 5। তাহলে কত হলো? 25। আমরা এই কন্ডিশন ধরে আমরা করতে পারতাম, পরের কন্ডিশন ধরে করতে পারতাম, কিন্তু এটাকে আমাকে মাইনাস করতে হতো। কি করতাম? মাইনাস করতাম। দেখো 32% মাইনাস, এবার 42 বাই কত হলো? এ 6, এটা পার্সেন্টেজ হয়ে যেত। 32 মাইনাস কত হয়? 6 7 মাইনাস 7 কত হলো? 25%। দুটো কন্ডিশন দুটোই করতে পারবো। এটা ধরে যদি করতাম তাহলে 25% আসতো। এটা ধরে করার পর আমাদের ঠিক একই অ্যান্সার আসবে। তা নেক্সট কোশ্চেনে চলে আসি, দেখি 9 নাম্বারটা কি বলছে। দেখো 9 নাম্বারটা কি বলছে, at an election there are two candidates। ইলেকশনে দুটো প্রার্থী ছিল, তাই তো? a candidate got 38% of votes। যে একজন প্রার্থী সে কত পেয়েছে? 38% ভোট পেয়েছে। and lost by 7022 votes, sorry 7200 votes। বলছে যে টোটাল 7200 ভোটে হেরে গিয়েছে। তারপর বলছে টোটাল নাম্বার অফ ভ্যালিড ভোটস ওভার, তাহলে কতগুলো ভোট ছিল, কতগুলো ভোট পড়েছিল, তাই তো? এটা বলেছে আমাকে, আমাকে কি দিয়ে দিয়েছে যে একজন প্রার্থী সে 38% ভোট পেয়েছে, তো সে ফেল করেছে কত? 7200 ভোটে, 7200 ভোটে সে ফেল করেছে। এবার বলেছে তাহলে এখানে ভোটার সংখ্যা, টোটাল ভোটার সংখ্যা কত ছিল? এখন আমরা এটাকে এভাবে করতে পারবো, টোটালটাকে আমরা কি ধরবো? 100 ধরে নেব। টোটালটা হচ্ছে আমরা 100 ধরে নেব। ভাবি ওইখানে টোটাল ভোট দিয়েছিলেন তাদের সংখ্যা কত? 100। এবার এখান থেকে দুইজন প্রার্থী চলে আসবেন, একজন জয়ী প্রার্থী আর একজন পরাজয় প্রার্থী, তাই তো? একজন লুজার হবে আর একজন উইনার।
তো একজন পেয়েছে 38% এবং ফেল করেছে 7200 ভোটে, তাহলে লুজার কে হবে? যে 38% ভোট পেয়েছে, তাই তো? যে 38% ভোট পেয়েছে সেই তো লুজার হবে। এটা পার্সেন্টেজ লিখলে হবে না লিখলে হবে, কারণ এটা 100 আমি ধরে নিয়েছি। তাহলে 100 তে যদি 38 যদি লুজার পায়, 100 তে যদি 38 যদি লুজার পায়, তাহলে উনার সে কত পাবে? 100 মাইনাস 38 কত হবে? 62, তাই তো? কত ভোট পাবে? 62। এবার দেখো এদের ভোটের পার্থক্য তাহলে কত হবে, সেটাই লুজার পার্টি কত ভোটে হারবে। তো 62 মাইনাস 38 কত হবে? 24। এখানে পার্সেন্টেজ দিলেও হবে না দিলেও হবে, আমি যেহেতু আমি 100 ধরেছি, 100 এর মানটা বের করলেই হবে। তাহলে 24 ইউনিট কত, আমরা কত লিখতে পারবো? 7200। আর 1 ইউনিটের মান কত হবে? 300 হবে। এবার কি বলেছে দেখো, টোটাল ভোট চেয়েছে, তাহলে টোটাল ভোট কত হবে? 100। 100 ইউনিটের মান বের করতে হবে। কত হলো? টোটাল ভোট সংখ্যা হচ্ছে 30,000। টোটাল ভোট সংখ্যা কত? 30,000। হ্যাঁ, সুজয় সরকার বলছে 30,000। সবাই বুঝতে পারছো? তাহলে আমি আরেকবার বলে দেবো। টোটালটা আমি কি ধরেছি? 100 ধরেছি, টোটালটা 100 ধরেছি। এবার বলছে একজন প্রার্থী যে হেরেছে সে পেয়েছে 38%। আমি যদি ধরি তাহলে 100 এর মধ্যে 38% মানে 38 ভোট পেয়েছে। উইনার কত হবে? 100 ইয়ে হচ্ছে 38 কত? 62। এবার এদের ভোটের পার্থক্য কত? 24, মানে লুজার পার্টি 24 ইউনিটে হেরেছে। এই 24 ইউনিট সমান সমানই তো আমরা জানি কত কত দেওয়া আছে? 7200। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 300। 100 ইউনিটের ভ্যালু, যেহেতু আমাকে বলেছে যে টোটাল ভোট কতগুলো পড়েছে সেটাই আমরা বের করেছি। এখন যদি বলতো যে উইনার প্রার্থী কত ভোট পেয়েছে, তাহলে আমরা 62 এর মান বের করতাম। আর লুজার প্রার্থী কত ভোট পেয়েছিল, তাহলে আমরা কি করতাম? যে 38 এর মান বের করতাম, যে লুজার পার্টি কতগুলো ভোট পেয়েছে বা উইনার পার্টি কতগুলো ভোট পেয়েছে। এটার ক্ষেত্রে কি করতাম? এর মান বের করতাম। যেহেতু আমাকে টোটাল চেয়েছে, এই জন্য আমরা 100 এর মানটা বের করেছি। আচ্ছা, নেক্সট কোশ্চেন, পরের কোশ্চেনটাতে চলে আসি। দেখো পরের কোশ্চেনটা কি বলেছে। পরের কোশ্চেনটা একটু অন্যরকম আছে, এটা মাঝে মধ্যে দেখা যায়। বলছে ভুবনেশ স্পেন্ড 75% অফ হিজ ইনকাম। বলছে যে ভুবনেশ 75% তার আয় থেকে খরচ করে। কত শতাংশ? 75%। মানে 100 টাকায় 75 টাকা সে খরচ করে ফেলে। যদি আয় 100 টাকা করে, সে কত টাকা খরচ করেছে? 75 টাকা। তারপর বলছে এন্ড সেভস দা রেস্ট। বলছে এবং বাকিটা সে কি করে? সঞ্চয় করে। খরচ করার পর যেটা থাকে তারপরে সেটা কি করে? ও সঞ্চয় করে। তারপর দেখো কি বলছে, his income is increased by 20%। তার যে আয় আছে সেটা কত শতাংশ বৃদ্ধি পেয়েছে? 20%। and he increased his expenditure by 10%। যেহেতু তার আয় বেড়েছে, এই জন্য সে কি করেছে? তার খরচটাকেও বাড়িয়ে দিয়েছে। কত পার্সেন্ট বাড়িয়েছে? 10%। এবার আমাকে কোশ্চেন করেছে, কি বলছে দেখো, then the increase in savings in percentage। তাহলে শতকরা তার কত সঞ্চয় হচ্ছে, ঠিক আছে?
তাহলে শতকরা তার কত সঞ্চয় বৃদ্ধি হচ্ছে সেটাই আমাকে বের করতে হবে। দেখো এটা আমরা করবো, আজকে করবো, অন্যভাবে করি তালগুলো পেয়ে যাবে। তো প্রথমে আমরা ইনকাম লিখবো।